শেষ কবে আপনি কোনো কিছুতে হ্যাঁ বলে পরক্ষণেই এক ধরনের নীরব অনুশোচনা অনুভব করেছিলেন? শেষ কবে আপনার ক্যালেন্ডার বা কাজের তালিকা এতটাই পূর্ণ ছিল যে আপনার কাছে সেই জিনিসগুলোর জন্যই কোনো সময় ছিল না যা আপনার জীবনে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শেষ কবে আপনি সত্যিকারের অনুভব করেছিলেন যে আপনার সময়, আপনার শক্তি এবং আপনার মনোযোগ কোথায় যাচ্ছে তার সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে রয়েছে? অধিকাংশ মানুষের কাছে এই নিয়ন্ত্রণের অনুভূতিটা এমন একটা স্মৃতি যা তারা কেবল অতীতের কোনো সহজ সরল দিন থেকেই আবঝাভাবে মনে করতে পারেন। স্বাগতম গ্রোথ বুকে, যেখানে আমরা প্রতিটি বইয়ের নির্যাস আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা আলোচনা করছি ফোকাস, অগ্রাধিকার এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের উপর লেখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বই, গ্রেগ ম্যাকিউনের এসেনশিয়ালিজম। এই বইটি আপনার সময় পাওয়ার যোগ্য কোন জিনিসগুলো আর কোনগুলো নয় তা নিয়ে আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। চলুন শুরু করা যাক। ম্যাকিউন শুরুতেই দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রার পার্থক্য তুলে ধরেছেন, যা আপনাকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করবে। একজন নন এসেনশিয়ালিস্ট বা অপ্রয়োজনীয়তাবাদী বিশ্বাস করে, আমাকে সব কাজ করতে হবে, আমি সব করতে পারি, সব কিছুরই গুরুত্ব সমান এবং সবাইকে হ্যাঁ বললে মানুষ খুশি থাকে। অন্যদিকে একজন এসেনশিয়ালিস্ট বিশ্বাস করে, আমি এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি, জীবনে কেবল অল্প কিছু জিনিসই সত্যি গুরুত্বপূর্ণ, আমি যে কোনো কিছু করতে পারি কিন্তু সব কিছু একসাথে করতে পারি না। একটা সচেতন না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সুরক্ষিত রাখে। নন এসেনশিয়ালিস্টরা একসাথে ডজনখানেক প্রতিশ্রুতি, প্রজেক্ট এবং দায়িত্বের পেছনে নিজেদের শক্তি ছড়িয়ে দেয়, যার ফলে সব দিকেই তাদের অগ্রগতি সামান্য ও ধীর হয়। কিন্তু এসেনশিয়ালিস্টরা তাদের সেরা শক্তিটুকু কেবল গুটি কয়েক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের পেছনে ব্যয় করে, যার ফলে তারা সেই নির্দিষ্ট দিকে এক বিশাল অগ্রগতি অর্জন করে যা তাদের জীবন এবং কাজকে সত্যিকারে বদলে দেয়। ম্যাকিউন বলেন, অধিকাংশ মানুষ নন এসেনশিয়ালিস্ট জীবন বেছে নেয় কোনো সচেতন সিদ্ধান্ত ছাড়াই, কেবল স্রোতের টানে। প্রতিটি অনুরোধ জরুরি মনে হয়, প্রতিটি সুযোগ মূল্যবান মনে হয়, কিন্তু হাজারটা না ভেবে বলা হ্যাঁ এর সম্মিলিত ফলাফল হলো এমন এক জীবন যা আপনার নিজের চেয়ে অন্যের প্রয়োজনেই বেশি ব্যবহৃত হয়। এসেনশিয়ালিজম হলো কম কিন্তু চমৎকার কিছুর পেছনে শৃঙ্খলিতভাবে ছুটে চলা। এই পুরো বইটির মূল ভিত্তি হলো একটি সহজ সত্য: আপনার কাছে সবসময় একটি বেছে নেওয়ার ক্ষমতা বা চয়েস রয়েছে। শুনতে খুব সাধারণ মনে হলেও ম্যাকিউন বলেন, অধিকাংশ মানুষ এই ক্ষমতার কথা ভুলে গেছেন। যখন আমরা বলি আমাকে এই কাজটা করতেই হবে, তখন আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাটি হারিয়ে ফেলি। সেটি হলো নিজের সময়ের ওপর নিজের মালিকানা। যখন আমরা আমাকে করতে হবের বদলে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি বলি, তখন মানসিকতায় এক বড় পরিবর্তন আসে। কোনো অনস্বীকার্য দায়িত্বের ক্ষেত্রেও যদি আপনি ভাবেন আমি এই দায়িত্বটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এর পেছনের মূল্যবোধকে সম্মান করি, তখন আপনি নিজের শিডিউলের শিকার নন, বরং তার রচয়িতা হয়ে ওঠেন। ম্যাকিউন এখানে প্যারাডক্স অফ চয়েস বা পছন্দের দ্বিধার কথা বলেছেন। আমাদের সামনে যখন অসংখ্য পথ খোলা থাকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং ভুল সিদ্ধান্ত নিই। এসেনশিয়ালিস্টরা তাদের সামনে থাকা অপশনগুলোকে সচেতনভাবে কমিয়ে আনে, কারণ তারা জানে ফোকাস বা মনোযোগ ধরে রাখার জন্য অপ্রয়োজনীয় দরজাগুলো বন্ধ করার সাহস থাকা প্রয়োজন। এই পুরো বইটির মূল ভিত্তি হল একটি সহজ সত্য: আপনার কাছে সবসময় একটি বেছে নেওয়ার ক্ষমতা বা চয়েস রয়েছে। শুনতে খুব সাধারণ মনে হলেও ম্যাকিউন বলেন, অধিকাংশ মানুষ এই ক্ষমতার কথা ভুলে গেছেন। যখন আমরা বলি আমাকে এই কাজটা করতেই হবে, তখন আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাটি হারিয়ে ফেলি। সেটি হলো নিজের সময়ের ওপর নিজের মালিকানা। যখন আমরা আমাকে করতে হবের বদলে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি বলি, তখন মানসিকতায় এক বড় পরিবর্তন আসে। কোনো অনস্বীকার্য দায়িত্বের ক্ষেত্রেও যদি আপনি ভাবেন আমি এই দায়িত্বটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এর পেছনের মূল্যবোধকে সম্মান করি, তখন আপনি নিজের শিডিউলের শিকার নন, বরং তার রচয়িতা হয়ে ওঠেন। ম্যাকিউন এখানে প্যারাডক্স অফ চয়েস বা পছন্দের দ্বিধার কথা বলেছেন। আমাদের সামনে যখন অসংখ্য পথ খোলা থাকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং ভুল সিদ্ধান্ত নিই। এসেনশিয়ালিস্টরা তাদের সামনে থাকা অপশনগুলোকে সচেতনভাবে কমিয়ে আনে, কারণ তারা জানে ফোকাস বা মনোযোগ ধরে রাখার জন্য অপ্রয়োজনীয় দরজাগুলো বন্ধ করার সাহস থাকা প্রয়োজন। এই পুরো বইটির মূল ভিত্তি হল একটি সহজ সত্য: আপনার কাছে সবসময় একটি বেছে নেওয়ার ক্ষমতা বা চয়েস রয়েছে। শুনতে খুব সাধারণ মনে হলেও ম্যাকিউন বলেন, অধিকাংশ মানুষ এই ক্ষমতার কথা ভুলে গেছেন। যখন আমরা বলি আমাকে এই কাজটা করতেই হবে, তখন আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাটি হারিয়ে ফেলি। সেটি হলো নিজের সময়ের ওপর নিজের মালিকানা। যখন আমরা আমাকে করতে হবের বদলে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি বলি, তখন মানসিকতায় এক বড় পরিবর্তন আসে। কোনো অনস্বীকার্য দায়িত্বের ক্ষেত্রেও যদি আপনি ভাবেন আমি এই দায়িত্বটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এর পেছনের মূল্যবোধকে সম্মান করি, তখন আপনি নিজের শিডিউলের শিকার নন, বরং তার রচয়িতা হয়ে ওঠেন।
ম্যাকিউন এখানে প্যারাডক্স অফ চয়েস বা পছন্দের দ্বিধার কথা বলেছেন। আমাদের সামনে যখন অসংখ্য পথ খোলা থাকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং ভুল সিদ্ধান্ত নিই। এসেনশিয়ালিস্টরা তাদের সামনে থাকা অপশনগুলোকে সচেতনভাবে কমিয়ে আনে, কারণ তারা জানে ফোকাস বা মনোযোগ ধরে রাখার জন্য অপ্রয়োজনীয় দরজাগুলো বন্ধ করার সাহস থাকা প্রয়োজন। ম্যাকিউন এখানে বিখ্যাত প্যারেটো প্রিন্সিপাল বা ৮০-২০ সূত্রের উল্লেখ করেছেন। সহজ কথায়, আপনার ৮০% ফলাফল আসে মাত্র ২০% প্রচেষ্টা থেকে। আপনার কাজের ক্ষেত্রে ২০% কাজই আপনার ৮০% অর্থপূর্ণ ফলাফল এনে দেয়। আপনার সম্পর্কের ক্ষেত্রে গুটি কয়েক মানুষই আপনার জীবনের সিংহভাগ আনন্দ ও সমর্থনের উৎস। এসেনশিয়ালিস্টের কাজ হল সেই গুরুত্বপূর্ণ ২০%কে চেনা এবং বাকি ৮০% অপ্রয়োজনীয় কাজ থেকে তাকে কঠোরভাবে রক্ষা করা। ম্যাকিউনের জন্য একটি ব্যবহারিক পরামর্শ দিয়েছেন। নিজের জন্য কিছুটা শান্ত ও নিরাপদ স্থান বা স্পেস তৈরি করুন, যেখানে আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। কোনো ব্যস্ত দিনের ফাঁকে বা মেসেজ চেক করতে করতে নয়, বরং সচেতনভাবে তৈরি করা সম্পূর্ণ নীরবতার মাঝে নিজের মনের কথা শুনুন। তবেই আপনি বুঝতে পারবেন কোনটি আসলে গুরুত্বপূর্ণ আর কোনটি কেবল জরুরি বলে মনে হচ্ছে। এই অধ্যায়টি এমন যা পড়লে অধিকাংশ মানুষই ভাববেন, ইস, এটা যদি আরও কয়েক বছর আগে পড়তে পারতাম। ম্যাকিউন বলেন, কোনো অপরাধ বোধ ছাড়া পরিষ্কার এবং সুন্দরভাবে না বলতে পারা একজন এসেনশিয়ালিস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ প্রতিটি হ্যাঁ বলার মানে হলো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজকে নীরবে না বলে দেওয়া। অনেকে অন্যকে হতাশ করার ভয়ে বা সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে না বলতে পারেন না। ম্যাকিউনের একটা দারুণ সমাধান দিয়েছেন। যখন আপনি কোনো অনুরোধে না বলছেন, আপনি কিন্তু সেই মানুষটিকে প্রত্যাখ্যান করছেন না, বরং আপনি ইতিমধ্যে যে কাজটিতে হ্যাঁ বলে রেখেছেন তার সময় এবং গুরুত্বকে রক্ষা করছেন। যারা সব কাজে হ্যাঁ বলে তারা উপরে সাহায্যকারী মনে হলেও শেষ পর্যন্ত কোনো কাজই নিখুঁতভাবে করতে পারে না, কারণ তাদের মনোযোগ সব দিকে ছড়িয়ে থাকে। আর যারা বেশিরভাগ কাজে না বলে কেবল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে হ্যাঁ বলে, তারাই অসাধারণ ফলাফল দেখাতে পারে এবং সবার গভীর শ্রদ্ধা অর্জন করে। ইতিমধ্যে দিয়ে ফেলা কোনো প্রতিশ্রুতি যদি এখন আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয়, তবে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা আনকমিট করা জীবনের অন্যতম কঠিন কাজ। এর পেছনে একটা বড় মনস্তাত্ত্বিক বাধা কাজ করে, যাকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। এর মানে হলো, কোনো একটা জিনিসে আমরা ইতিমধ্যে অনেক সময়, টাকা বা শক্তি বিনিয়োগ করে ফেলেছি, তাই কেবল তার পেছনে আরও বিনিয়োগ করতে থাকি, যদিও আমরা জানি তা থেকে আর ভালো কিছু আসবে না। আমরা এমন চাকরি বা প্রজেক্টে আটকে থাকি যা আমাদের বর্তমান উদ্দেশ্যের সাথে আর মেলে না। ম্যাকিউন বলেন, অতীতের বিনিয়োগ তো চলেই গেছে। আসল প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে এখানে আরও সময় বা শক্তি দেওয়া সঠিক সিদ্ধান্ত কিনা। একজন দক্ষ এডিটর বা সম্পাদক যেমন একটি লেখা থেকে অপ্রয়োজনীয় শব্দ নির্মমভাবে কেটে বাদ দেন, আপনার জীবনও আপনার সবচেয়ে বড় ক্রিয়েটিভ প্রজেক্ট। একে সচেতনভাবে এডিট করুন। যা আর প্রয়োজন নেই তা জীবন থেকে সরিয়ে দিন। এসেনশিয়ালিজম কেবল কোনো কাজের কৌশল নয়, এটি জীবনযাপনের একটি মূল দর্শন। একজন এসেনশিয়ালিস্ট যখন সকালে ঘুম থেকে ওঠেন, তিনি ঠিক জানেন আজ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। শত শত কাজের চাপে তিনি পিষ্ট হন না, কারণ কোন কাজগুলো তিনি আজ করবেন না তা নিয়ে তিনি নিজের মনে আগেই সিদ্ধান্ত ফেলে দিয়েছেন। তারা দিন জুড়ে যে কাজটি করেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে করেন। তাদের মন ২০টি অর্ধেক হয়ে থাকা কাজের মাঝে বিভ্রান্ত থাকে না। তারা তাদের জীবনের প্রকৃত নিয়ন্ত্রণ নিজেদের হাতে অনুভব করেন। ম্যাকিউন স্বীকার করেছেন যে এটি করা সহজ নয়। আমাদের চারপাশের সমাজ ও সংস্কৃতি সব সময় আমাদের আরও বেশি করতে, সবখানে উপস্থিত থাকতে চাপ দেয়। কিন্তু সেই চাপের মুখে পড়ে নিজের জীবনের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলার চেয়ে কিছু সুযোগ হাতছাড়া করা অনেক ভালো। কম কিন্তু চমৎকার, সব সময়, প্রতিদিন। চলুন এসেনশিয়ালিজম বইয়ের মূল শিক্ষাগুলো এক নজরে দেখে নিই। ১. এসেনশিয়ালিস্ট সবসময় কম কিন্তু বেস্ট জিনিসটির পেছনে ছোটেন। সব কাজ করা নয়, সঠিক কাজটি নিখুঁতভাবে করাই লক্ষ্য। ২. আপনার কাছে সবসময় বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। আমাকে করতে হবের বদলে আমি বেছে নিয়েছি বলতে শিখুন। ৩. ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। সেই গুরুত্বপূর্ণ অল্প কিছুকে চেনা এবং রক্ষা করা শিখুন। ৪. পরিষ্কার চিন্তার জন্য নিজের জীবনে কিছুটা শান্ত সময় বা স্পেস তৈরি করুন। ৫. সুন্দরভাবে না বলার শিল্প রপ্ত করুন। প্রতিটি অপ্রয়োজনীয় না আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁকে সুরক্ষিত রাখে। ৬. সাঙ্ক কস্ট ফ্যালাসি থেকে মুক্ত হয়ে নিজের জীবনকে নিয়মিত এডিট বা সম্পাদনা করুন। গ্রেগ ম্যাকিউন একটা বড় চ্যালেঞ্জ দিয়ে বই শেষ করেছেন। আপনি যদি নিজের জীবনের অগ্রাধিকার নিজে ঠিক না করেন, তবে অন্য কেউ তা আপনার জন্য ঠিক করে দেবে। আপনার সময় ও ক্যালেন্ডার পূর্ণ হবেই, শক্তিও ফুরিয়ে যাবে। প্রশ্ন হলো, তা কি আপনার নিজের পছন্দের কাজে ব্যয় হবে, নাকি অন্য কেউ আপনার জন্য যা ঠিক করে দিয়েছে তার পেছনে নষ্ট হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে আমরা নতুন কোনো শক্তিশালী বইয়ের জ্ঞান নিয়ে আসব গ্রোথ বুকে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, বড় হতে থাকুন এবং নিজের সত্তাকে চিনুন।